জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় হিন্দু ধর্ম। লোক সমাজে যত প্রকার ধর্মপ্রণালী অধুনাতন প্রচলিত আছে, তন্মধ্যে হিন্দু ধর্মের ন্যায় অন্য কোনো ধর্মের এমন পরিণতি বা পরিপুষ্টি ঘটে নাই। যে কোনো ধর্মীকে জিজ্ঞাসা করিবে কোন ধর্ম ভালো, সে তখনই বলিবে আমার ধর্ম ভালো। গোঁড়ামি করিতে নাই। ধর্মের নামে গোঁড়ামিতে মহাপাতক হয়। ধর্মের নিন্দা নরকের কারণ। তাই বলি, সকলের বিচার শক্তি, জ্ঞান শক্তি ও অনুভব শক্তি সমস্তই আছে। অনুভব করুন, বিচার করুন, সাধন করুন, পথ পরিষ্কৃত হইবে। যে ধর্ম আচরণ করিলে মানুষ নিজ অভিজ্ঞতায় সমস্ত প্রত্যক্ষা অনুভব বা প্রত্যক্ষ দর্শন করিতে পারে, তাহাই শ্রেষ্ঠ ধর্ম। এই জন্য আমি হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ বলিতেছি। ধর্মকে চতুষ্পাদ বৃষ বলিবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ধর্মের চতুষ্পাদ সাধককে বুঝানো। চতুষ্পাদ অর্থে চারি ভাগে পূর্ণ। এক এক পাদ ধর্মাচরণে এক এক জগতের জ্ঞান হয় ও তদ্বিষয়ে ইন্দ্রিয় শক্তির স্ফূর্তি, পরিণীতি ও সামঞ্জস্য লাভ হইয়া থাকে। জগৎ চারিটি: চক্ষু, কর্ণ প্রভৃতি বাহিরী ইন্দ্রিয় দ্বারা যে জগৎকে জানিতে পারা যায়, তাহাকেই বহির্জগৎ বলে। ধর্মের প্রথম পাদের আচরণ ও সাধন দ্বারা বহির্জগৎ বশীভূত হয় ও তাহার উপর ক্ষমতা বিস্তার করা যায়। মন অন্তর ইন্দ্রিয়। মনের বিষয় যে জগৎ, তাহাই অন্তর্জগৎ। অন্তর্জগৎ বৃত্তিময়, বৃত্তি মানস বিকার। ধর্মের দ্বিতীয় পাদের সাধন দ্বারা এই জগৎ আয়ত্তীভূত হয়। সত্যেন্দ্রিয় গ্রাহ্য জগৎকে বৌদ্ধ জগৎ বলে। বুদ্ধি সত্যেন্দ্রিয়ের গ্রাহ্য। ধর্মের তৃতীয় পাদ সাধনা দ্বারা এক অদ্বিতীয় এবং সত্যস্বরূপ ভগবান আমাদের বুদ্ধির গম্য হন। ইহাতে তাহাকে জানা যায়, তাহাতে নিশ্চয়াত্মিকা বুদ্ধি আরোপিত হওয়ায় তাহার স্বরূপ দর্শন হয়। আর বিবেক গ্রাহ্য জগৎকে অধ্যাত্ম জগৎ বলে। বিবেকই ধর্মজ্ঞানের সাধন। বিবেক যখন এক ব্রহ্ম ব্যতীত সকলকে তুচ্ছ করিবে, তখনই ভগবানে গাঢ় প্রেমের সঞ্চার হইবে। ধর্মের চতুর্থ পাদ সাধনায় এই ভগবৎ প্রেম লাভ হয়। যে সম্প্রদায়ের ধর্ম পদ্ধতি সাধন দ্বারা ইহা হয়, তাহাই শ্রেষ্ঠ ধর্ম। হিন্দু ধর্মের বিধান পদ্ধতিতে ওই চারি প্রকার ইন্দ্রিয় শক্তির স্ফূর্তি, সামঞ্জস্য ও পরিণতি হইলেই ওই চারি জগতের তত্ত্ব নির্ণয়ে সামর্থ্য ও সর্ববিষয় সিদ্ধি লাভ করিতে পারা যায়। তাই হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ বলিয়াছি।
বর্তমানে মর্তধামে যত প্রকার প্রসিদ্ধ ধর্ম প্রচলিত আছে তন্মধ্যে হিন্দু ধর্মের মতো প্রাচীন ধর্মপ্রণালী আর নাই। শুধু প্রাচীন নহে, এই ধর্মের আদি কোথায় তাহা নির্ণয় করা দুঃসাধ্য। হিন্দু ধর্ম যে বেদমূলক, সেই বেদের আদি কোথায় তাহা নির্ণীত হয় নাই। তাহা শ্রুতি পরম্পরায় অতি প্রাচীনকাল হইতে চলিয়া আসিতেছে। এ কারণ বেদের অন্যতর নাম শ্রুতি। হিন্দু শাস্ত্র মতে এই শ্রুতি পরম্পরাগত বেদ প্রতি সৃষ্টিকালে আবির্ভূত হয় এবং প্রলয়ে বিলীন হয়। সুতরাং প্রতি কল্পান্তে যখন বেদের পুনর আবির্ভাব ঘটে, তখন এই বিশ্ব সংসার যেমন অনাদি নিত্যরূপে চিরকালই সৃষ্ট হইতেছে, বেদও তদ্রূপ। বেদ যদি সনাতন ও নিত্য হয়, সেই বেদমূলক ধর্মও তদ্রূপ সনাতন ও নিত্য। সেজন্য হিন্দু ধর্মের অন্যতর নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের প্রাচীনত্ব বিবেচনা করিলে বৌদ্ধ, জৈন, খ্রিস্টীয়, শিখ, পার্সি, মোহাম্মদীয় প্রভৃতি ধর্মপ্রণালীকে আধুনিক বলিতে হয়। যাহা আধুনিক তাহা উৎপন্ন ধর্ম। এই সমস্ত উৎপন্ন ও আধুনিক ধর্মপ্রণালীর সহিত হিন্দু ধর্ম এই রূপে বিভিন্ন হইয়াছে। শুধু প্রাচীনত্ব ধরিয়া হিন্দু ধর্ম প্রবীণ নহে, সেই সমস্ত উৎপন্ন ধর্মের সহিত হিন্দু ধর্মের প্রকৃতগত বিভিন্নতা আছে। গঙ্গা যেমন স্বর্গ হইতে নামিয়া শতমুখে পাতালে প্রবেশ করিয়াছেন, হিন্দু ধর্ম তেমনি নিবৃত্তি প্রমুখ স্বর্গদেশ হইতে নামিয়া প্রবৃত্তি প্রমুখ শত সম্প্রদায়ে বিভক্ত হইয়া জনসমাজে প্রবেশ করিয়াছে। কিন্তু সেসব সাম্প্রদায়িক সাধনা পথের গতি একমুখী। এই গতিপথের এক বা অন্য স্তরে সর্বসম্প্রদায় ও ধর্মপ্রণালী আছে। হিন্দুর সকাম ও নিষ্কাম পথ আছে। দেবদেবীর স্থূল সাকার উপাসনা এবং সূক্ষ্ম সাকার উপাসনাও আছে। শাক্ত আছে, বৈষ্ণব আছে, খ্রিস্টান মুসলমান আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, ব্রাহ্ম আছে, সম্প্রদায় ভেদে সবাই আছে। এমন সার্বভৌমিক ধর্ম আর নাই। এ ধর্ম সর্বপ্রকার অধিকারীর জন্য প্রচারিত হইয়াছে। তাই সর্ববিধ অধিকারী ও সম্প্রদায়ভুক্ত জনগণ এই ধর্ম মধ্যে পরিদৃষ্ট হয়। ক্ষুর বিষয় হইতে ব্রহ্মবিদ তত্ত্বজ্ঞানী পর্যন্ত এই ধর্মের আশ্রিত। হিন্দু ধর্মের সাধন প্রণালী এই জন্য সম্পূর্ণাবয়বী। হিন্দু ধর্মাবলম্বী জনগণ মধ্যে যিনি যেরূপ পূজা পদ্ধতিতে অবলম্বন করুন না কেন, সে সকল পূজাই এক অদ্বয় ব্রহ্মের উপাসনা। কি স্থূল সাকার, কি সূক্ষ্ম সাকার, কি নৈস্ত্রগুণ্য সাধকের নিরাকার ব্রহ্ম উপাসনা, সর্ব উপাসনাই একমুখী হইয়াছে। এমন উদার ও উচ্চ শিক্ষা কি কোনো ধর্মে আছে? হিন্দু ধর্মের উদার গর্বে সর্বাধিকারী জনগণকে গ্রহণ করিবার জন্য সর্ববিধ ভক্তকেই আশ্রয় দান করিবার জন্য হিন্দু ধর্মের এই উদার শিক্ষা। তাহাতে স্থূল দেবদেবীর উপাসক
স্বর্গ বা বৈকুণ্ঠ সুখকামী, নিষ্কাম ধর্ম জ্ঞানী, সূক্ষ্ম ঈশ্বর উপাসক সবাই আছেন, কারণ সবাই ধর্মের তপস্যা পথের পথিক, সবাই একদিকে যাইতেছেন, সবাই ক্রমে ক্রমে ঈশ্বরের নিকটবর্তী হইতেছেন। হিন্দুর ধর্মপথ এতই প্রশস্ত ও সুদীর্ঘ, হিন্দু ধর্মের এই প্রশস্ত পন্থায় সর্ববিধ হিন্দু সম্প্রদায়, ভক্ত ও তত্ত্বজ্ঞানী এবং খ্রিস্টান, মুসলমান, জৈন, শিখ, বৌদ্ধ, ব্রাহ্ম সকলেই থাকিয়া অনন্ত ব্রহ্মপদমুখে অগ্রসর হইতেছেন। এই ধর্মপ্রণালীতে অদ্বৈত জ্ঞানের সহিত ত্রৈশী ভক্তি মিলিত হইয়া হিন্দু ধর্মকে পূর্ণবয়ব ও সর্ববিধ জনগণের আশ্রয়ভূমি করিয়াছে। ইহা বিশ্বব্যাপী ধর্মপ্রণালী। হিন্দু ধর্ম সাধকের অধিকারানুসারে বিভক্ত হওয়াতে তাহার কলেবর অতি বৃহৎ হইয়া গিয়াছে। সংসার ত্যাগী সাধু সন্ন্যাসীদের ধর্ম হইতে সামান্য জনগণের ধর্মাচার পদ্ধতি পর্যন্ত সমস্তই হিন্দু ধর্মের দেহ। সুতরাং যাহারা হিন্দু সমাজস্থ সামান্য জনগণের ধর্মপ্রণালী দেখিয়া বিবেচনা করে, এই বুঝি হিন্দু ধর্ম, তাহারা এক দেশদর্শী। সেই সামান্য জনগণ আচরিত ধর্মপ্রণালী হইতে এই ধর্ম যে ক্রমে ক্রমে কত উচ্চ স্তরে উঠিয়া গিয়াছে, তাহা বিচার করিলে এ ধর্মের সর্বনিম্ন স্তর অতি সামান্য অংশ বলিয়াই বোধ হইবে। যদিও সেই স্তরের লোকসংখ্যা সর্বাপেক্ষা সমধিক, তথাপি তাহা মূল দেশ মাত্র। যেমন পর্বতের মূল দেশ সুবিশাল ও প্রকাণ্ড, তদ্রূপ উচ্চ উচ্চ দেশের লোকসংখ্যা ক্রমশই কমিয়া গিয়াছে। কমিয়া যাইলেও তাহারা সবাই হিন্দু ধর্মভুক্ত, বরং উচ্চ দেশের ধর্মাবলম্বী দিগণ ধর্মের পবিত্রতা ও প্রকৃত মূর্তি আরও বিশদ করিয়া দেখাইতেছেন। পর্বতের উচ্চ উচ্চ দেশে উঠিলে যেমন নব নব দেশ দৃষ্টিগোচর হয়, এ ধর্মেও তেমনি উচ্চ উচ্চ দেশে নব নব অধ্যাত্ম তত্ত্বাবলীর সুন্দর দেশ প্রত্যক্ষীভূত হয়। শেষে চূড়া দেশের অনন্ত আকাশে কেবল একমেবা দ্বিতীয়ম। হিন্দু ধর্মের এই সকল মহান তত্ত্ব না বুঝিয়া বর্তমান যুগের অন্য ধর্মাবলম্বী দিগণ, শৈব শিক্ষিত পাশ্চাত্য দেশীগণ তথা পাশ্চাত্য শিক্ষা বিক্রত মস্তিষ্ক পথহারা ভারতবাসীর মধ্যে অনেকেই হিন্দুগণকে পৌত্তলিক, জড় উপাসক ও কুসংস্কার আচ্ছন্ন বলিয়া তাচ্ছিল্য করিয়া থাকেন। হিন্দুগণ বহুদিন হইতে অধীনতা শৃঙ্খল পড়িয়া জড় হইয়াছে, কাজেই হিন্দুকে জড় উপাসক প্রভৃতি যাহা ইচ্ছা বলা যাইতে পারে। নতুবা যে জড়বাদীগণের অনুষ্ঠিত ধর্মের অস্থিমজ্জা পৌত্তলিকতা কাম কামনায় কলুষিত, তাহারাই হিন্দুগণকে পৌত্তলিক বলে। যাহাদের ধর্ম এখনও খঞ্জ বালকের ন্যায় উঠিয়া দাঁড়াইতে সক্ষম নহে, তাহারাই হিন্দু ধর্মের নিন্দাবাদ করে। ইহা বিস্ময়ের বিষয়, সন্দেহ নাই। যদি বুঝিতে চেষ্টা করো, তবে দেখিবে হিন্দু যাহা করে তাহার এক বিন্দু কুসংস্কার বা মিথ্যা নহে। হিন্দু যাহা বুঝে এখনও তাহার ত্রিসীমায় পৌঁছিতে অন্য ধর্মাবলম্বীগণের বহু বিলম্ব আছে। হিন্দু ধর্ম
গভীর সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞানে পূর্ণ। ইহা বুঝিতে চেষ্টা করো, জানিতে পারিবে জড় বৈজ্ঞানিক বা অন্যান্য দেশের অথবা অসম দেশের শিক্ষিত ও সজ্জন আখ্যাধারী হিন্দু ধর্ম নিন্দুকগণ জড়াতিরিক্ত কিছু বুঝে না বলিয়া হিন্দুকে জড় উপাসক বলিয়া থাকে। জড় বিজ্ঞানে এ তত্ত্ব বুঝিতে পারা যায় না, কিন্তু ইহা বুঝিতে পারে যে যতদূর আলোচিত হইল তাহার পরে আরও কিছু থাকিল। আলোচনার শেষ হইল, কিন্তু আলোচ্য বিষয়ের শেষ হইল না। যাহা খুঁজিলাম তাহা পাই নাই, কিন্তু খুঁজা শেষ হইয়া গিয়াছে, শেষ মিলিল না। পাশ্চাত্য জড়বিজ্ঞানের বিখ্যাত পণ্ডিত হারবার্ট স্পেন্সার আক্ষেপ করিয়া আরও স্পষ্টভাবে বলিয়াছেন, দ্য আল্টিমেট মিস্ট্রি continues as great as ever. The problem of existence is not solved. It is simply removed further back. The nebular hypothesis throws no light on the origin of diffused matter, and diffused matter as much needs accounting for as the concrete matter. The genesis of atom is not easier to conceive than the genesis of a planet. Nay, indeed, so far from making the universe a less mystery than before, it makes it a great mystery. এই তো জড়বাদীদের অনুসন্ধানের চরম ফল। ইহার কারণ এই যে, যে বস্তু খুঁজিতে হইবে তাহার মতো দর্শন শক্তি আবশ্যক হইবে। ব্রহ্ম বস্তুতত্ত্ব অবগত হইতে হইলে ব্রহ্মতত্ত্বের সত্তা সম্ভাবিত হওয়া চাই। যোগীর সমাধি ভিন্ন তাহা সম্ভবে না। সে যুগ হিন্দুরা আবিষ্কার করিয়াছেন, সে তত্ত্ব হিন্দু ধর্ম প্রণালীতে বিধিবদ্ধ আছে। আমি সেই তত্ত্বই এই গ্রন্থে প্রকাশ করিতে ইচ্ছা করিয়াছি। হিন্দুর দর্শনশাস্ত্রের পর্যালোচনায় প্রতীত হয় যে আমাদের শাস্ত্রীয় মতামত নানা বাদানুবাদ দ্বারা স্থাপিত হইয়াছে। সুতরাং হিন্দু দার্শনিকেরা প্রমাণ ভিন্ন এবং পূর্বপক্ষ খণ্ডন না করিয়া কোনো কথার মীমাংসা করেন নাই। ধর্মের এমন তন্ন তন্ন বিচার আর কোনো জনসমাজের ধর্মশাস্ত্রে দেখা যায় না। কেবল শাস্ত্রবাক্য আশ্রয় করিয়া ধর্ম নিরূপণ করা কর্তব্য নহে, কারণ যুক্তিহীন বিচার দ্বারা ধর্মহানি হইয়া থাকে। তাই হিন্দু শাস্ত্রে কি লৌকিক কি অলৌকিক সর্ববিধ তত্ত্বেরই বিশেষ প্রকার উপযুক্ত প্রমাণ প্রদত্ত হইয়াছে। হিন্দু ধর্মকে নিন্দা করিবার পূর্বে একবার তত্ত্বগুলি বিচার করিতে ও নিজের ধর্ম প্রণালীর প্রতি দৃষ্টিপাত করিতে অনুরোধ করি। অদূরদর্শী ব্যক্তিগণ হিন্দু সমাজস্থ সামান্য জনগণের ধর্ম প্রণালী দেখিয়া এবং তাহার প্রকৃত তথ্য ও মহান ভাব না বুঝিয়া যে সকল নিন্দাবাদ করিয়া রচনা কলুষিত করেন, সেই সামান্য জনগণের ধর্ম হইতে নিস্ত্রৈগুণ্য সাধকের নিরাকার ব্রহ্ম উপাসনা পর্যন্ত আমি এই গ্রন্থে আলোচনা করিব। আশা করি পাঠকগণ তাহাতেই হিন্দু ধর্মের বিশ্বব্যাপকতা ও গভীরতার পরিমাণ উপলব্ধি করিতে পারিবেন। প্রথমত, অধিকার ভেদাদি সমাজধর্ম আলোচনা করা যাউক।
অধিকার ভেদ। কোনো আধুনিক বা উৎপন্ন ধর্মে অধিকার ভেদ স্বীকৃত হয় নাই, কারণ সে সমস্ত ধর্ম মানব আত্মার নিমিত্ত এক নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য দিয়াছে। সেই লক্ষ্যের প্রতি সমগ্র মনুষ্য সমাজকে নিয়োজিত করিতে চাহে। হিন্দু ধর্ম যখন মানব আত্মাকে তাহার অনন্ত স্বরূপে আনিতে চাহে, তখন অবশ্য বলিতে হইবে তাহার গতি অনন্তের পথে। এই অনন্ত পথ নানা খণ্ডে বিভক্ত হইয়া ক্রমশ ঊর্ধ্বে উঠিয়া গিয়াছে। এই অনন্ত গতিপথে লোক সমাজের সকলেই আছে, কিন্তু সকলেই সমান অধিকারী নহে। পূর্ণ যুবক যে উপায়ে আহার্য গ্রহণ করিতে পারে, শিশু তাহা পারে না। যুবক কঠিনতর পদার্থ চর্বণ করিয়া ভক্ষণ করিতে পারে। শিশুকে তরল দুগ্ধ তুলার দ্বারা ধীরে ধীরে খাওয়াইতে হয়। আবার একজন জ্ঞানীর সহিত অজ্ঞানীর আকাশ পাতাল প্রভেদ। তেমনি একজন বুদ্ধিমানের সহিত একজন নির্বুদ্ধেরও বিস্তর প্রভেদ। যে ধর্ম বিষয় সম্পূর্ণ অজ্ঞ, সে যাহাতে ধর্ম বলিয়া একটা কিছু আছে এমন সংস্কার লাভ করিতে পারে, সেই কার্য করা কর্তব্য। তাই হিন্দু বালিকা কোমল হৃদয় ধর্মবীজ রোপণের জন্য। ধর্ম আছে কেবল তাহাই বুঝিবার জন্য। যম পুকুর, পুণ্যি পুকুর, গোলক, ধন গোছান প্রভৃতি ব্রত করে। যুবতী কর্মফলে জীবনে ধর্ম বৃদ্ধি করিবার জন্য দুর্বাষ্টমী, অন্নদান, অনন্ত চতুর্দশী প্রভৃতি ব্রতে নিযুক্ত হয়। সাধারণ দোল, দুর্গোৎসব, পূজা অর্চনা, যাগ যজ্ঞ করে দেবশক্তি লাভ করিয়া জড়ত্বের হস্ত হইতে কিঞ্চিত রক্ষা পাইয়া ধর্মশক্তির বর্ধন উদ্দেশ্যে যোগী কর্মের সংস্কার বীজ দগ্ধ করিয়া যোগের আগুনে জড়ত্ব গলাইয়া পূর্ণ চৈতন্যের দিকে অগ্রসর হইবার জন্য যোগ করিয়া থাকেন। এই রূপে জগতে যত প্রকার ধর্ম সাধনার পথি দেখিবে, সমস্তই অধিকার ভেদে, অবস্থা ভেদে কিঞ্চিত অগ্রসর হইবার জন্য। কোনো ধর্মপতি নিরর্থক নহে, সকলেই পূর্ণ ধর্ম লাভের জন্য অগ্রসর হইতেছে। তবে কথা এই যে, ধর্মপদ্ধতি অনুসারে, ধর্মের সাধনা অনুসারে কেহ অনেক দূর অগ্রগামী হয়, কেহ বা অল্প দূরে থাকে। ধর্ম সকলকেই উঠাইয়া অনন্ত পথের এক এক স্থানে আনিতে চাহে। হিন্দু ধর্ম এই বিভিন্ন অধিকারী ব্যক্তিগণের নিমিত্ত ধর্ম সাধনার প্রকরণ বিভিন্ন বিভিন্ন করিয়া দিয়া আপনাকে সর্বলোকোপযোগী করিয়া দিয়াছে। এই অধিকারানুসারে হিন্দু ধর্মে শাক্ত, শৈব, বৈষ্ণব, গাণপত্য, সৌর প্রভৃতি নানা সাম্প্রদায়িক সাধনা প্রণালী প্রতিষ্ঠিত হইয়াছে। এই সমস্ত সাধনা প্রণালীর ধর্মাচার ও প্রকরণ বিভিন্ন হইলেও সকল ধর্ম প্রণালী হিন্দু ধর্মীয় মুক্তি সাধকের গতিপথে অবস্থিত। খ্রিস্টীয় ধর্মাদি যেমন নিজ নিজ সম্প্রদায়স্থ জনগণকে স্বর্গাদি প্রভৃতি এক এক লক্ষ্যস্থানে আনিতে চাহে, হিন্দু ধর্মের শাক্ত বৈষ্ণবাদী সাম্প্রদায়িক সাধনা প্রণালীতেও তদ্রূপ সকলকে হিন্দু ধর্মীয় মুক্তিপথের এক এক দেশে উপনীত করিতে চাহে, কিন্তু তাহাও চরম গতি নহে। মনুষ্য সমাজে নানা প্রকৃতির মানুষ, সকলের বিদ্যা বুদ্ধি প্রতিভা সমান নহে।
সকলের মানসিক উন্নতির ইচ্ছা সুখ দুঃখ প্রবৃত্তি নিবৃত্তি সমান নহে। এই সকল বিবেচনা করিয়া হিন্দু শাস্ত্র বলিয়াছেন, এই সংসারে সকাম ও নিষ্কাম এই দুই শ্রেণীর মানব আছে। ইহার মধ্যে যাহারা নিষ্কাম তাহারা মুখ্য পথের অধিকারী, আর যাহারা সকাম তাহারা কর্মানুযায়ী স্বর্গলোক আদি গমনপূর্বক নানা প্রকার ভোগ্য বস্তু ভোগ করিয়া কৃত কর্মের ক্ষয়ে পুনরায় ভূলোকে জন্মগ্রহণ করিয়া থাকে। ইহা হইতে প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গ এই দুইটি পথ বাহির হইল। ইহার আবার এক একটির সাধনা প্রণালী অনন্ত। ব্রহ্ম সদ্ভাব উত্তম। এজন্য উচ্চাধিকারীগণ ব্রহ্মবিচার ও ব্রহ্ম উপাসনা করিবে, মধ্যম অধিকারীগণ স্থূল সূক্ষ্ম ভূতাদি বা জ্যোতির্ধ্যান করিবে এবং অধম অধিকারীগণ স্তব জপ পূজাদি করিবে। আর অদমের অদম অধিকারীগণ অর্থাৎ যাহারা ধর্ম বিষয় সম্পূর্ণ ঐক্য তাহারাই বাহ্য পূজার অনুষ্ঠান করিবে। আবার প্রবৃত্তি নিবৃত্তি ধর্ম অনুসারে সাধকের ক্ষমতা বিচার করত ব্রহ্ম উপাসনা ধ্যান তপ জপ ও বাহ্য পূজাদির নানারূপ পদ্ধতি প্রকাশিত হইয়াছে। তবে ধর্মের যত উচ্চ দেশে উঠিবে লোকসংখ্যার অল্পতার সহিত সাধনা পদ্ধতিরও হ্রস্বতা দৃষ্ট হইবে। যে যেরূপ ধর্ম প্রণালী অবলম্বন করুক না কেন সকলেই ওই চারি শ্রেণীর মধ্যে অবস্থিতি করিতেছে। সকল ব্যক্তি দর্শন বিজ্ঞানের জটিল তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে পারে না। যাহার যেরূপ শিক্ষা আছে সে অবশ্য বুঝিতে পারিবে। অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত জনগণকে অগ্রে দর্শন বিজ্ঞান বুঝিবার উপযোগী শিক্ষা লাভ করিয়া পরে দার্শনিক তত্ত্ব আলোচনা করিতে হয়। আর অশিক্ষিত ব্যক্তি বর্ণ পরিচয় করিয়া করখল হইতে সুবোধ নীতিপাত সাহিত্য ব্যাকরণ কাব্যাদি ক্রমে পাঠ করত, তবে দর্শন বিজ্ঞান পাঠে সক্ষম হইতে হয়। হিন্দু ধর্ম শিক্ষকগণ যাহার যেরূপ জ্ঞান আছে বুঝিয়া তাহাকে সেই স্থান হইতে আরম্ভ করাইয়া ক্রমে উচ্চস্তরে আনয়ন করেন। আর যাহার আদৌ ধর্মজ্ঞান নাই তাহাকে বাহ্য পূজা হইতে আরম্ভ করাইয়া ক্রমে ব্রহ্ম সদ্ভাবে আনয়ন করেন। তাই হিন্দু ধর্মের স্তর ও অধিকার ভেদে অসংখ্য ধর্ম প্রণালী দৃষ্টিগোচর হয়। সাধারণ জনগণ প্রথম হইতে কিরূপ ধর্ম সাধনায় নিযুক্ত করিয়া ক্রমশ উচ্চ স্তরে উঠাইতে হয় এবং এক এক স্তরের সাধনায় কি শিক্ষা হয় তাহা চৈতন্য চরিতামৃত গ্রন্থ হইতে দেখাইতেছি। ধর্মজগতের শ্রেষ্ঠ মহাজন কবিরাজ গোস্বামী তাহার চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু চৈতন্যদেব ও মহাত্মা রামানন্দ রায়ের কথোপকথনে এই তত্ত্ব পরিস্ফুট রূপে প্রকাশ করিয়াছেন। যাহার জন্য সাধনা তাহাই সাহিত্য। চৈতন্যদেব সাহিত্য বিষয় জিজ্ঞাসা করিলেন, কোন সাধকের কিরূপ সাহিত্য তাহা নিশ্চয় করিয়া বলিতে বলিলেন না। তখন রামানন্দ রায় কাজেই ভক্তিহীন সংসার জাল জড়িত মানবের প্রথম হইতেই সাধ্য নির্ণয় করিলেন। কাজেই তাহাকে বলিতে হইল স্বধর্মাচরণে কৃষ্ণভক্তি হয়। আপন আপন বর্ণাশ্রমোচিত কুলধর্মই স্বধর্ম। ভগবত ভক্তিহীন পাষাণ প্রাণে ধর্মবীজ রোপণের উপায়স্বরূপ স্বধর্মাচরণ নির্দেশ করিলেন। কিন্তু কেবলমাত্র
ভগবত ভক্তি কি জীবনের লক্ষ্য, না আরও কিছু আছে? আছে বলিয়াই চৈতন্যদেব বলিলেন, ইহা বাহিরের কথা, আরও অগ্রসর হইয়া বল, অর্থাৎ স্বধর্মাপেক্ষা আরও উচ্চ অধিকারীর কথা বল। তদুত্তরে তিনি বলিলেন, সমস্ত কর্ম ভগবৎ চরণে অর্পণ করাই সাধ্যের সার। আত্মাভিমান পরিত্যাগ করিয়া নিষ্কাম কর্ম করিতে উপদেশ দিলেন। নিষ্কাম কর্মের কথা শুনিয়া চৈতন্যদেব বলিলেন, ইহাও বাহিরের ধর্ম, আরও অগ্রসর হইয়া বল। যখন নিষ্কাম ধর্ম সাধন করিয়া সাধকের আত্মনির্ভরতা জন্মিবে, তখন স্বতন্ত্রতাই তাহার উন্নতি। তখন তাহাকে আর বিধি নিষেধের গণ্ডির ভিতর রাখা উচিত নহে। তাই রায় রামানন্দ বলিলেন, স্বধর্ম ত্যাগী সাধ্যের সার। চৈতন্যদেব ইহাতেও সন্তুষ্ট না হইয়া বলিলেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তির কথা শুনিয়া প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। রামানন্দের এই কথা শুনিয়া চৈতন্যদেব বুঝিলেন ইহা উত্তম সাধ্য। তাই বলিলেন, প্রভু কহে এহ বই আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। চৈতন্যদেব এতক্ষণ এহ বাহ্য বলিতেছিলেন, কিন্তু এইবার বলিলেন এহ হয়। তবে ইহা শেষ নহে, আরও অগ্রসর হইয়া বল। চৈতন্যদেব কর্তৃক এই রূপে জিজ্ঞাসিত হইয়া রায় রামানন্দ ঐশী ভক্তির কত উচ্চ উচ্চ স্তরের মাধুরী লীলা প্রকাশ করিলেন। কেহ যেন এইগুলিকে বৈষ্ণবী হেয়ালি মনে করিয়া নিজের স্বচ্ছ সরল নাসিকাতি কিঞ্চিত করিবেন না। উহার প্রত্যেক কথা দর্শন বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তিভূমির উপর সংস্থাপিত। আগে হিন্দুর তন্ত্র, পুরাণ, স্মৃতি, শ্রুতি, দর্শন, উপনিষদ পাঠ করুন। তৎপরে ওই ডুর কৌপিনধারী নেড়ানেড়ির হেয়ালি পাঠ করিতে প্রয়াস করিবেন। এই ভাবের ভাবুক ভিন্ন অন্যের সে সত্য বুধগম্য হইবে না। রায় রামানন্দ কথিত স্বধর্ম, নিষ্কাম ধর্ম, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্যা ভক্তি ও প্রেম ভক্তি প্রভৃতি এক একটি ধর্ম প্রণালী সাধনার জন্য অধিকারী ভেদ স্বীকৃত হইয়াছে। যাহার যাহাতে অধিকার, তিনি তদনুরূপ সাধনার অনুষ্ঠান করিবেন। অশিক্ষিত ব্যক্তি দর্শন বিজ্ঞান পাঠ করিতে প্রবৃত্ত হইলে যেমন কিছুতেই তাহার পাঠে মনসংযোগ হয় না, বরং বিরক্ত হইয়া সে ওই তত্ত্বের চর্চা ত্যাগ করে, তদ্রূপ স্থূল ব্যক্তিগণও অতি সূক্ষ্ম এই ব্রহ্মতত্ত্ব কিছুতেই ধারণা করিতে সক্ষম হয় না, অধিকন্তু বিরক্ত হইয়া পড়ে। এই কারণেই হিন্দু ধর্ম বলিতেছেন, কর্মীগণের মধ্যে যাহারা নিতান্ত অজ্ঞান, তাহাদের বুদ্ধিভেদ জন্মাইবে না। এই সকল বিবেচনায় অধিকার বেদে ধর্ম প্রণালী উপদেশ দিবার ব্যবস্থা হিন্দু শাস্ত্রে দৃষ্ট হয়। হিন্দু ধর্মে লোকের জ্ঞান ও রুচি অনুসারে সাধনা প্রণালীর সংগঠন হইয়াছে। তাহাতে বিবিধ সাম্প্রদায়িক উপাসনা প্রণালীর সৃষ্টি হইয়াছে। বৈদিক হিন্দু ধর্ম দেশ, কাল ও পাত্রানুযায়ী অধিকার ভেদ স্বীকার করিয়াছেন।
সমাজের একাংশের জন্য ধর্ম নহে। তাই হিন্দু ধর্ম উচ্চ, নীচ ও মধ্যম অধিকারী ভেদে নানাবিধ সাধনা প্রণালীর সৃষ্টি করিয়াছেন। কিন্তু তাহাদের উদ্দেশ্য একই, কেবল প্রকরণ ভিন্ন মাত্র। এই জন্যই সেই ধর্ম প্রবৃত্তি নিবৃত্তি ভেদে আদৌ দ্বিবিধ সাধনপথ দেখিতে পাওয়া যায়। উচ্চ আধিকারীর জন্য নিবৃত্তি পথ ও নিষ্কাম ধর্ম, নিম্ন আধিকারীর জন্য প্রবৃত্তি পথের বিস্তারিত মহাকাম্য ক্ষেত্র। অসংখ্য মানুষের কাম কামনা অসংখ্য প্রকার, তাই হিন্দুর প্রবৃত্তি পথের সাধনা প্রণালীও অসংখ্য প্রকার। এই অধিকার ভেদে সর্বপ্রকার জনগণের জন্য ধর্মপ্রণালী প্রকাশিত হওয়ায় হিন্দু ধর্মের মূল দেশ অতি প্রকাণ্ড হইয়াছে। খ্রিস্টীয়, মোহাম্মদীয় প্রভৃতি কাম্য ধর্ম ও তাহাদের সাধনা প্রণালী হিন্দু ধর্মের এই বিশাল স্তরের এক দেশে পড়িয়া রহিয়াছে। হিন্দু ধর্ম প্রণালীতে প্রথম পশুত্ব হইতে মুক্তিলাভ করিয়া মনুষ্যত্বে যাওয়া, তৎপরে মনুষ্যত্ব হইতে মুক্ত হওয়া, দেবত্ব লাভ করা এবং সর্বশেষে দেবত্ব হইতে ব্রহ্মত্ব লাভ করাই পরম মুখ্য পথ। আমাদের সাম্প্রদায়িক ধর্ম প্রণালী কেবল দেবত্ব পর্যন্ত উঠিয়াছে। বিচার করিলে বিজাতীয় অন্যান্য ধর্ম প্রণালীর সীমাও এই পর্যন্ত। এতএব হিন্দু ধর্মের এই বিশাল স্তরে অবস্থিতি করিয়া ধর্মের সুশীতল ছায়ায় সকলেই তৃপ্ত হইতেছে।